ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানা আল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। তাকওয়ার পরীক্ষা দিয়েছেন কে? আর ফলাফল কি একটু শোনেন। যারা মাদ্রাসায় পড়ান বা স্কুলে কলেজে পড়ান তারা বুঝবেন জিনিসটা ভালো। আমাদের কাছে অনেক সময় বাচ্চাদের এমন খাতা আসে যার লেখাগুলো দেখলে চোখ জুড়ায় যায়। এত সুন্দর লেখা, যেন হাতে লেখা নেই, কম্পিউটারে টাইপ করছে। কিন্তু 1-2 লাইন পড়া যখন শুরু হয়, সামনে যত আগায় মেজাজ তত বিগড়ে থাকে। কারণ যা চাওয়া হয়েছে ধারে কাছে হয়। লেখাটাই সুন্দর করছে, পড়ালেখা করে এতগুলা লাগবে, লুজ নিবে। ওই যে পরীক্ষার ফি দিছে না, ওটা ওষুধ করা লাগবে না। 3.5 ঘন্টা ইচ্ছা মতো লেগছে, কিন্তু বিষয়বস্তুর ধারে কাছে নেই। আবার কিছু দুষ্ট আছে, কি করে জানে, শেষে লেখা দেয় ওস্তাদজি পাস করায় দিয়ে দোয়া করো। ওর গেটআপ সেটআপ সুন্দর, উপস্থাপনা সুন্দর, কিন্তু যা চাওয়া হয়েছে তা নাই, নাম্বার পাবে। কথা বলে। আবার কিছু খাতা এমন আসে যেগুলো লেখা সুন্দর না, কিন্তু তার বিষয়বস্তু সে এত চমৎকার ফুটায় তুলেছে, মাঝে মাঝে মনে হয় কি লেখক নিজে আসলে এত সুন্দর করে সাজায় লিখতে পারত না। তো ওস্তাদরা, পরীক্ষক তখন ওই যে অসুন্দর লেখার বিষয়টা মাথা থেকে সরে যায়, দিলে এত খুশি হয়ে যায়। নাম্বার পুরো তো দেয়, হাতে এক্সট্রা নাম্বার যা থাকে ওগুলোও দিয়ে দেয়, যা পুরোটা হয় কিনা। ঠিক সাহাবীদের বিষয়টাও যেন এরকম। আমাদের মতো কারো এমন গেটআপ সেটআপ এত সুন্দর ছিল না। বাহ্যিক সৌন্দর্য, পাণ্ডিত্য, বলার ধরন, স্টাইল, বাপরে বাপ, কথার কি ভাব, যেন কথা একদম ইস্তারি করে বের করছে। ইস্তারি বলছেন আয়রন করে, কোনো বাঁকা থাকে না। এত সুন্দর উপস্থাপন, মিডিয়া ঝাঁপায় পড়ে ওদের দিকে, কিন্তু ভেতরের খবর শূন্য। নাম্বার পাবে। সাহাবায়ে কেরাম ছিল কেউ, সবাই না। অন্যদের বাহ্যিক গেটআপ সেটআপ যেমন সুন্দর ছিল, ভেতরেও সুন্দর ছিল। কেউ হয়তো এমন 2 জন পাওয়া যাইতে পারে যাদের 2-4টা বানান ভুলটুল হইতে পারে, যেগুলারে আপনারা কেউ পোড়া কপাল টাইনা দোষ হিসাবে মানুষের সামনে প্রকাশ করে। হ্যাঁ, এমন পোড়া কপাল এই জমিনে আছে, বরং তাদের দাপটও বেশি। কিন্তু বিষয়বস্তু যা চাওয়া হয়েছে তাদের কাছে, সাহাবীদের কাছে, সেটা কি আল্লাহ রাসূলের আনুগত্যের বিষয়। ওই বিষয়টা সাহাবায়ে কেরাম এত চমৎকার ভাবে আল্লাহর সামনে পেশ করেছে, কিয়ামত পর্যন্ত এর চেয়ে সুন্দর করে আর কেউ করতে পারবে না। সেই জন্য আল্লাহ কি করছেন, বলে 2-4টা বানান টানান ভুলটা যা হয়েছে, আল্লাহ বলেন লাহুম মাগফিরা, আমি ওগুলো মাফ করে দিচ্ছি। বিষয়বস্তুর দিকে লক্ষ্য করে বলে নাম্বার কত দিচ্ছেন, তো আল্লাহ বলেন ওয়া আজরুন আযীম, নাম্বার তো পুরা চাই। ভাই ফাঁকি দিয়ে কথাটা বলেনি। যে সাহাবীদের তাকওয়ার সাক্ষী দিচ্ছেন কি বলেন সবাই জোরে। যে সাহাবীদের জান্নাতের গ্যারান্টি দিচ্ছেন কি? কয়জন সাহাবী? কয় সাহাবী? হ্যাঁ, 2-4 জনকে আল্লাহ বাদ দিয়েছেন নাকি? কেমনে বুঝলেন? শুনেন, সূরাতুত তাওবা 100 নম্বর আয়াত, 11 নম্বর পারা, আল্লাহ বলতেছেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه رضي الله বলেন তো সবাই رضي الله কি رضي الله عنهم কি না মিনহুম, কি বলছেন আল্লাহ?
ওই আমাদের মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চারাও জানে আম আর মিনের পার্থক্য কি। মিন কিছু অংশ বোঝায় বা বড় অংশ থেকে আলাদা কিছু একটাকে আলাদা করা হয়েছে, যাকে আমরা বলি মিন লিত্তাবিঈজ। আর আম লিল ইস্তিগরাক, আম টোটাল বোঝায়। আল্লাহ বলতেছেন রাদিয়াল্লাহু, মানে কয়জন সাহাবীর উপর আল্লাহ রাজি? বলেন কয়জন সাহাবীর উপর আল্লাহ রাজি? যাদের উপর আল্লাহ রাজি, যাদের তাকওয়ার সাক্ষী দিয়েছেন আল্লাহ, সেই সাহাবীদেরকে নিয়ে যাদের জবান চলে, সেই সাহাবীদের বিরুদ্ধে যাদের কলম চলে, খোদার কসম ওদের মতো নিমক খারাপ এই জগতের দ্বিতীয় কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ওদের খপ্পর থেকে এই জাতিকে হেফাজত করেন। আজমতে সাহাবা যারা দিলে ধারণ করে না, ওই শিয়াদের গ্রুপে যারা নাম লেখায়, এরা মুসলমানের দুশ্মন না, শুধু এরা মানব জাতির দুশ্মন। কারণ ওই সাহাবীরা মানব জাতিকে একটা সুন্দর দুনিয়া উপহার দিয়েছে, শান্তির দুনিয়া উপহার দিয়েছে। এর বিরুদ্ধে যারা যাবে তারা সুন্দরের বিরুদ্ধে, তারা শান্তির বিরুদ্ধে, তারা আল্লাহর গজবের মধ্যে পড়বে, নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই। আল্লাহ আমাদেরকে সাহাবীর দুশ্মন থেকে হেফাজত করে। তো তাকওয়া আমরা বুঝছি একটা, আমরা কি বুঝছি? গুনাহ থেকে বাঁচা। তাকওয়া মানে আল্লাহর ভয়ে। বলেন এটা আগে মুখস্থ করেন। আমরা তাকওয়া বলতে কি বুঝি? আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচা। কিন্তু সাহাবীরা তাকওয়া বলতে কি বুঝছেন? সাহাবীরা তাকওয়া বলতে কি বুঝছেন? তারা তো গুনাহ করতেন না। ওই দুই চারটা কিছু যদি হয়ে যায় সেটা ওই যে বানান ভুলের মতো, মনে আছে নি কথা? এমনি সমস্ত সাহাবী চেষ্টা করতেন গুনাহ থেকে বেঁচে থাকার জন্য। গুনাহে তারা খুব ভয় পেতেন। করে ফেললে এসে এমন তওবা করছে, জিনা করছে, এসে বলে দিছে, বলে এখন না পেটে বাচ্চা, বাচ্চা হওয়ার পর আবার আসছে, বলে এখন না বাচ্চা দুধ খায়, বাচ্চা একটু বড় হয়েছে, আবার আসছেন। কিন্তু ডর যদি নবীজি আবার ফেরত দেন তো বাচ্চার হাতে রুটির দুইটা টুকরা ধরায় এরপরে আনছেন, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চা নিজে নিজে খেতে পারে, আমাদের শাস্তি দেন। তাদের বিরুদ্ধে চলেন কেমনে চলে? সাহাবী তাকওয়া বলতে কি বুঝছেন? আমি আপনি কি বুঝি? চলেন একটু দেখে আসি। আচ্ছা, তার আগে আমাকে বলেন তো, আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় মানুষ কে ছিলেন? বলেন একজনের নাম বলেন। ওই সালাক মানুষ। আমি তো খুব সুন্দর করে বহুত আশায় আছে যে জীবনে এই প্রথম একটা ছোট্ট বয়ানের চান্স পাইছি। 5:15টার মধ্যে কাম শেষ, এখন প্রায় 5:30। জালেম, আল্লাহ তোরে হেদায়েত। আরে হেদায়েতের দোয়া সবচেয়ে দামি দোয়া। এই জন্য আল্লাহ প্রত্যেক নামাজে, প্রত্যেক রাকাতে এটা জরুরি বানায় দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অথচ এই জমানার মানুষ হেদায়েতের দোয়া করলে মাইন্ড করে। দেখছেন অবস্থা? সবচেয়ে দামি দোয়ার নাম কি? ওই জন্যই তো আল্লাহ প্রতি রাকাতের মধ্যে জরুরি করে দিয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ শিখিয়ে দিয়েছে। আরে আমরা হেদায়েতের দোয়া করলে মাইন্ড করে, কারণ খারাপ নাকি? আমার হেদায়েতের দোয়া করে। আল্লাহু আকবার। আল্লাহর নবী সবচেয়ে বেশি ভালোবাসতেন কাকে? তার সেটা আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় সাহাবী কে ছিলেন? বলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই একটা মত পাইলাম। আর কোনো মতামত আছে? আর কোনো মতামত নেই? আবু বকর একা দাঁড়ায় গেলেন, আর কেউ নেই? যায়েদ ইবনে হারিসা আরেকজন পাওয়া গেছে। আর কোনো মতামত? হাসান হুসাইন। তাহলে আগের দুইটা, এই দুইটা মিলে 4 জন। আর কোনো মতামত? আম্মা জান আয়েশা 5 জন হলো। আর কেউ? মুআজ ইবনে জাবাল আরেকজন পাইলাম, 6 জন। আমি জিজ্ঞেস করছি সবচেয়ে বেশি তো একজনই হবে, হযরতে আবু বকর, খাদিজা, হযরতে ফাতেমা, হযরত হাসান হোসেন। সুবহানাল্লাহ, ইখতিলাফের শেষ নাই। আল্লাহ, আচ্ছা ঠিক আছে, তাহলে একটা ছোট্ট করে হাদিসটা শুনেন সংক্ষেপ। এক যুদ্ধে নবীজি বাহিনী পাঠাইছেন। যুদ্ধের নাম হচ্ছে গজওয়াতু যাতিস সালাসিল। বুখারীতে আসছে বর্ণনা। সেনাপতি হযরতে আমর ইবনুল আস, সদস্য 300, নবীজি জানেন। সেনাপতি আমর ইবনুল আস শত্রু এলাকায় গিয়ে বুঝলেন যে শত্রুর যে শক্তি, এই 300 দিয়ে রিস্ক হয়ে যায়। তাওয়াক্কুলের খেলাফ হয় নাই কথা, রিস্ক হয়ে যায়। দুনিয়া সিস্টেমের বাইরে তো আল্লাহ তাআলা জান না। আল্লাহ চাইলে পারে, কিন্তু আল্লাহর একটা সিস্টেম আল্লাহ বানায় রাখছেন। সুন্নাতুল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবলু ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহর সিস্টেম আল্লাহ পাল্টান না।
কেউ ছাদের থেকে লাভ দিছে, আল্লাহ চাইলে তারা একদম সুস্থ রাখতে পারেন না, কিন্তু আল্লাহ এটা করেন না। এটা আল্লাহর সিস্টেম, যে পড়লে মরবা, আল্লাহর সিস্টেম বানাইছেন এটা। নবীজিকে যুদ্ধ ছাড়াই আল্লাহ জয় দিতে পারতেন না? পারতেন, কিন্তু আল্লাহ এটা সিস্টেম বানান নাই। আল্লাহর একটা সিস্টেম আছে দুনিয়া চালানোর। এটাকে আমরা আমাদের ভাষায় বলি দুনিয়া দারুল আসবাব। দুনিয়া হচ্ছে এই সিস্টেমের মধ্যে আমাকে চলতে হবে। আল্লাহ চাইলে সিস্টেম ছাড়াও পারে। তো যাই হোক, হযরত আমর ইবনুল আস নবীজির কাছে খবর পাঠাইছেন যে আমাদের আরো কিছু শুনতে লাগে। নবীজি অবস্থার ভয়াবহতা চিন্তা করে বড় বড় সাহাবীদেরকে নিয়ে আরো 200 সৈন্যের একটা ছোট্ট বাহিনী আরেক সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু নেতৃত্বে পাঠায় দিয়েছেন। যাও। তাহলে ভাই আগের 300 এখন 200 কত হইল? একটু তাড়াতাড়ি জবাব দেন যেন তাড়াতাড়ি শেষ করতে পারি। টোটাল কত হইল? 500। এই 500 সাহাবী সৈন্যের নেতা সেনাপতি আমর ইবনুল আস। এখন হযরত আমর ইবনুল আসের দিলের মধ্যে ভেতরে ভেতরে একটা জিনিস খালি ঘুরতেছে। যদি সাহাবী না হইতো তা আমরা হয়তো এইভাবে ব্যক্ত করতাম, মনে মনে একটা মন কলা খাইতেছে। কিন্তু যেহেতু সাহাবী অসুন্দর অসম্মানজনক কোনো শব্দ আমরা ব্যবহার করবো না, করতে পারি না, এটা মহব্বতের দাবি। তো সাহাবী আমর ইবনুল আসের দিলের মধ্যে এটা ঘুরতেছে যে মনে হয় নবীজি সবচেয়ে বেশি আমাকেই ভালোবাসেন, না আবু বকরের মতো ব্যক্তিত্ব থাকতে, ওমরের মতো ব্যক্তিত্ব থাকতে নবীজি আমাকে কেন সেনাপতি বানাই? এটা কাম তো আছে, বিষয় তো আছে। ভিতরে ভিতরে খালি এটা ঘুরে, কিন্তু বাস্তবতার দিকে নজর দিলে দেখা যায় যে না, ব্যাপারটা এরকম না। বাস্তবতা আর মনের চাওয়া দুইটার সংঘর্ষ। সাহাবী চিন্তা করলেন নবীজিকে জিজ্ঞেস করলেই তো হয়। তো সাহস করে গিয়ে নবীজিকে জিজ্ঞেস করে ফেলছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাস আহাব্বু ইলাইক, আপনার কাছে সবচেয়ে প্রিয় কি? তো নবীজি জবাব দিতেছেন, আমার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে আয়েশা। কে? এইবার ঠিক করে জবাব দেন তো, নবীজির সবচেয়ে প্রিয় কে? হ্যাঁ, আরে নবীজির স্ত্রী, নবীজি বলে দিয়েছেন আয়েশা। আপনার তো মা, আপনি এইভাবে কেন বলবেন? সুন্দর করে বলেন, আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় কে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাহাবী একটা ধাক্কা খাইছেন না, যে ভাবলাম কি নবীজি বললেন কি? ধাক্কা খেয়েও আবার নিজে নিজে নিজেকে সামলায় নিয়েছেন, কি মনে করে যে আর এটা তো নারী ক্যাটাগরি, পুরুষ ক্যাটাগরি তো এখনো রয়ে গেছে। ঠিক এই প্রশ্নটাই করেছেন, ইয়া রাসূলুল্লাহ মিনার রিজাল, ছেলেদের মধ্যে সবচেয়ে প্রিয় কে? এইবার তো নিশ্চিন্তা আমার নাম আসতেছে। আশা নবীজি জবাবে বললেন, আবুহা, ছেলেদের মধ্যে সবচেয়ে প্রিয় হচ্ছে আয়েশার বাবা আবু বকর। এইবার তো 2 ক্যাটাগরি শেষ। তাও মনে মনে একটা সান্ত্বনা নিজে নিজে নিয়েছেন যে আরে আবু বকর যে লেভেলের মানুষ, তার সাথে আবার কার তুলনা চলে? বাদ দিলাম, পরের জায়গাটাও যদি দখল করা যায়। আবার জিজ্ঞেস করলেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, এরপরে কি? নবীজি বলেন, ওমর। সুবহানাল্লাহ। তো এবার বলেন তো 1 নাম্বার আম্মা জান আয়েশা, 2 নাম্বার, 3 নাম্বার। সাহাবী এবার ধাক্কা খাইলেও চিন্তা করছে, দেখি কই যায় সিরিয়াল। আবার জিজ্ঞেস করছে, হাদিস আর কারো নাম আসে নাই, শুধু আসছে ওয়াদারি জায়লা। আর অনেকের নাম জিজ্ঞেস করছেন, নবীজি বলছেন অমক 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 অমক। এরপর সাহাবী কি বলেন জানেন? যদিও শুনলে হাসি আসে, কিন্তু বেচারা মনে হয় কষ্টে দিলটা ফেলে গেছে, ছিঁড়ে গেছে। বলে কি জানেন? ফাসাকাততু মাখাফাতা আন ইয়াজআলানি ফি আখিরিহিম। ও ভাই, আমি আর প্রশ্ন করি না এই ডরে, যেভাবে চলছে না জানি যাতে যাতে আমার নামটা আবার সবার শেষে চলে যায় কিনা। থাক বাবা, চুপ থাকি, মাঝামাঝি থাকার একটা সম্ভাবনা তো নেই। বলেন আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় মানুষ কি? আচ্ছা, ফাঁকিতে আরেকটা কথা জিজ্ঞেস করি। বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় তারেক রহমান সাহেব, ওনার এই মুহূর্তে ওনার কাছে সবচেয়ে প্রিয় কে হতে পারে বলেন তো? হ্যাঁ, যদি এমন একটা অপশন ওনার কাছে আসে, আমি না আসুক, আমরা চাই না এরকম, আপনি আপনার সবচেয়ে প্রিয় নেতা যেটা আছে আপনার দলের, ওইটা উনি একদিকে, আর মেয়ে মোহতারামা জাইমা রহমান একদিকে, এই 2 জনের একজনকে মারা লাগবে। উনি তখন কারে মারবেন, নেতারে না মেয়েরে? বুঝা গেল মেয়েরই সবচেয়ে বেশি ভালোবাসে। তো নেতা কি জন্য বলেন? যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন
দুনিয়ার বাস্তবতা হচ্ছে তিনি নিজেকে সবচেয়ে নিরাপদ মনে করেন যে আমার বাবার মাধ্যমে রাষ্ট্রীয় কোনো প্রশাসনিক কোনো ঝামেলা আমার উপর দিয়ে আসবে না। আমি তো আমার বাবার সবচেয়ে প্রিয় মেয়ে, যে বাবা এখন বর্তমান প্রধানমন্ত্রী। সবচেয়ে নিরাপদ বোধ করার কথা কার? মোহতারামা জাইমা রহমান। এটাই দুনিয়ার নিয়ম। সেই হিসাবে আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় মানুষ যে আম্মা জান আয়েশা, নিজেকে আখিরাতের বিষয়ে সবচেয়ে নিরাপদ বোধ করার কথা। কিন্তু বাস্তবতা কি? আচ্ছা, বাস্তবতা শোনার আগে আরেকটা কথা শোনে। এই তো গেল আম্মা জানের দুনিয়ার মর্যাদা, নবীজির সবচাইতে প্রিয়। আসমানের অবস্থা কি? আল্লাহর কাছে আমার মায়ের মর্যাদার হালত কি? ও আরেক যুদ্ধের কথা আপনারা জানেন, গজওয়াতুল মুরাইসি, যার নাম আরেক নাম বনুল মুস্তালিক। ওই যুদ্ধ থেকে ফেরত আসার সময় এক জায়গায় তাবু গাড়া হয়েছিল। আম্মা জানও যুদ্ধে নবীজির সফর সঙ্গী ছিলেন। শেষ রাতে নবীজি বললেন, তোমরা প্রস্তুত হও, আমরা রওনা দিব। আম্মা জানও প্রস্তুত হওয়ার জন্য একটু দূরে গেছেন ওযু ইস্তেনজা সারার জন্য। তো আসার পর গলায় হাত দিয়া দেখেন যে বুকের মধ্যে, বুকে হাত দিয়া দেখেন যে একটা হার ছিল, হারটা নাই, পড়ে গেছে। আম্মা জান হাত তালাশ করতে গেছেন। আবার তালাশ করতে করতে তখন তার টর্চ লাইট নাই, লাইট নাই, মোবাইলের ফ্ল্যাশ নাই, কিচ্ছু নাই, এই হাত রাইছেন, শুধু দেরি হয়ে গেছে। অনেকক্ষণ পর যখন আম্মা জান আসলেন, এসে দেখেন যে হায়, আসমান থেকে পড়ার মতো একটা অবস্থা। নবীজি তার সমস্ত দলবল সাহাবীদেরকে নিয়ে স্থান ছেড়ে চলে গেছেন। পুরা ময়দান শুনশান, নীরবতা, খালি, কেউ নেই। আম্মা জান কি করছেন? জায়গায় বসে বসছেন এবং ক্লান্তির কারণে ঘুমায় বসছেন। নবীজির একটা সুন্নাহ ছিল, নিয়ম ছিল চলার। যখন সফর থেকে শুরু করতেন, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেন, তো পেছনে একজনকে রেখে আসতেন। এই কারণে সবাই চলে যাওয়ার পর একটা চেক দিবে কিছু রয়ে গেল কিনা। এই জমানায় সুন্নত মানা বড় জরুরি, আর না হয় চার্জারগুলো রয়ে যায়। কি রয়ে যায়? কথা বলে না। এয়ারপোর্ট আসলেই খালি একই কাহিনী, হুজুর চার্জারটা রয়ে গেছে, কই কই দেওয়া ছিল যে খেয়াল করি না। এখন নবীজির সুন্নত মানে নেই চার্জার না, আপনার বউ যে রয়ে যায় না, এটা তো আল্লাহর শুকরিয়া। আর সুন্নত মানতে হবে দোস্ত। তো নবীজি যে সাহাবীকে রেখে আসছিলেন, ওই সাহাবী তালাশ করতে করতে আয়েশা দেখেন যে আম্মা জানকে। আম্মা জান নিজেই বলেন, বুখারীর বর্ণনায় আসছে, সাহাবী কিছুই বলেন নাই, শুধু এতটুকু বলেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাস। সাহাবী নিজের বাহনটা এনে আম্মা জানকে বসায়া নিজে পায়ে হেঁটে হেঁটে নবীজির পরবর্তী গন্তব্য যেখানে ছিল ওই পর্যন্ত পৌঁছেছেন। এই হলো গল্পের এক পাশের দৃশ্যপট। ওইদিকে নবীজি যেখানে ছিলেন ওই জায়গার অবস্থা শোনেন। আলো যখন প্রকাশ পেয়েছে, কে আসছেন? ওই সাহাবীর সাথে নাউযুবিল্লাহ আম্মা জানের অবৈধ সম্পর্ক ছিল। পুরা মদিনা গরম এই খবরে। কিছু অবুজ সাহাবীও জড়ায় গেছেন এই গল্পের সাথে। হযরতে আবু বকরের সম্পর্কের ভাগিনা, আবু বকরের খরচায় যাদের সংসার চলত, হযরতে মিস্তাহ বদরি সাহাবী, তিনিও জড়ায় গেছেন। কবি হাসান ইবনে সাবিত, তিনিও জড়ায় গেছেন। আম্মা জান হযরত যায়েনব বিনতে জাহাসের আপন বোন হামনাহ বিনতে জাহাস, নবীজির শালিকা, তিনিও জড়ায় গেছেন। পুরা মদিনা গরম। মুনাফিকরা খবর বাজার ইচ্ছা করে খুব ছড়াইতেছে। এত কিছু চলতেছে, আম্মা জান কিছুই জানেন না। কারণ ঘরের খবর বাইরে যায় না, বাইরের খবরও ভেতরে আসে না। কারণ কি? ফেসবুক আসিল না আর কি। আম্মা জান কিছুই জানেন না। এক মাস পর যখন আম্মা জান জেনেছেন, কিভাবে জেনেছেন ওই অংশটা আমি কাট করলাম, আপাতত দরকার নেই, তাড়াতাড়ি করতেছি। আম্মা জানের তখন কি অবস্থা? আরে আমাদের মতো পাপিষ্ঠরা, আমরাও যখন নিজেদের উপর কেউ কোনো অপবাদ দেয় বা ছোট্ট বিষয়ে বড় করে দেখায়, তখন মাটি ফাঁক হয়ে যাক, ঢুকে যেতে মনে চায় আমাদের মতো মানুষের। সেখানে আম্মা জানের কেমন লাগতেছে? আম্মা জান নবীজির কাছ থেকে ছুটি নিয়ে গেছেন বাবার বাড়ি, হযরত আবু বকরের কাছে। মা উম্মে রোমান রাদিয়াল্লাহু আনহুমা গিয়ে বলেন, এই বিষয়ে আপনারা জানেন কিছু? বলে, জানি। আপনাদের মতামত কি? হযরত আবু বকর তো আর হাসান জামিল না। আমাদের মতো মানুষরা হলে মেয়েকে বলতাম, এক মাস হয়ে গেল, তোর জামাই এখনো কোনো সিদ্ধান্ত দিল না, ওই জামাইয়ের ভাত খাওয়া লাগবে না, মা তুই আয়সা কর, আমি আসি না। তিনি তো আবু বকর, নবীজি যেখানে চুপ, আবু বকর কথা বলতে পারেন না। তিনি তো সেই আবু বকর। হযরত আবু বকর বলেন, মা আল্লাহ আর তার রাসূলই ভালো জানেন, আমরা কি বলবো। আম্মা জান খুব কষ্ট পাইছেন, আপনজন পাশে নেই। আম্মা জান নিজেই বলেন, আমি এমন কান্না শুরু করলাম,
রাত নাই দিন নাই, খাওয়া নাই ঘুম নাই, 3 দিন পর্যন্ত শুধুই কান্না আর কান্না। বলে কলিজা ফাইটা যেন রক্ত বের হবে, পানিও শুকায় গেছে, চোখ দিয়ে আর পানিও আসে না, এমন অবস্থা চলছে। তো নবীজি আসছেন শ্বশুর বাড়ি, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাড়ি। নবীজি আয়েশা আম্মা জানকে সান্ত্বনা দিচ্ছেন। আম্মা জান এমন কষ্ট পাইছেন নবীজির কথায়। নবীজি বলেন কি জানেন, আয়েশা যদি কোনো ভুল করে থাকো তো আল্লাহর কাছে মাফ চাও। এই কথায় আম্মা জানের হৃদয়টা টুকরা টুকরা হয়ে গেছে। যদি মানে আপনারও সন্দেহ বাকি আছে, যদি মানে কি? আম্মাজান তখন বড় কষ্টে একটা কথা বলেছেন, বুখারীতে আসছে। আম্মাজান বলেন, এখন যদি আমি সত্য বলি এই ঘটনার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আপনারা বিশ্বাস করবেন না। আর যদি মিথ্যা বলি হ্যাঁ সম্পর্ক আছে, তা আপনারা বিশ্বাস করবেন। সত্য বললে বিশ্বাস করবেন না, মিথ্যা বললে বিশ্বাস করবেন। তা আপনাদের সাথে আমার কথা বলার দরকার কি? আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। আল্লাহ যার জন্য যথেষ্ট হয় তার আর লাগে কারো? আজ শুরু হয়ে গেছে ওহী নাজিল হওয়া, নবীজির উপর ওহী নাজিল হওয়া শুরু হয়ে গেছে। ওহী যখন নাজিল হতো বুঝা যেত, নানান প্রক্রিয়ার ওহী আসতো। ওই যেই প্রক্রিয়ায় ওহীটা আসছে ওইটার প্রক্রিয়া ছিল আওয়াজ হতো চুনচুন। নবীজির ঘেমে যে একদম, আম্মা জানি বলেছেন, বুখারীর রিওয়ায়াতে আসছে 3 নাম্বার, ওয়াইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাকা। নবীজির কপাল ঘেমে ভেজে যেত, ওহীর চাপ, এটা ওহীর চাপ। তো উপর দিয়া চাদর দিয়া দিতেন সাহাবা একরাম, চোখ লাল হয়ে যেত, রং ফলে যেত, খরখর আওয়াজ হতো। তো ওহী নাজিল হইতেছে সবার অপেক্ষা। ওহী নাজিল হওয়া শেষ, নবীজির ঠোঁটে মুস্কি হাসি, নবীজি মিটি মিটি হাসতেছেন। কেন? আল্লাহ তাআলা আমার মায়ের পবিত্রতার সাক্ষী দিয়ে, আমার মায়ের মর্যাদা শোনাচ্ছি। আল্লাহ তাআলা আমার মায়ের পবিত্রতার সাক্ষী দিয়া কোরআন আল কারীমের 1টা 2টা 3টা 4টা 5টা না দোস্ত, কোরআন আল কারীমের সূরাতুন নূর পড়ে দেখেন, আল্লাহ তাআলা 10টা আয়াত আল্লাহ নাযিল করেছে। আমার মায়ের দাম আল্লাহর কাছে কয় আয়াত? এর মধ্যে একটা আয়াতের দিকে তাকাইলে তো আমারই ভয় লাগে। আল্লাহ তাআলা সাহাবীদেরকে রীতিমতো ধমকাই দিয়েছিলেন। কাদেরকে? যাদের প্রশংসা নিজে করছেন সেই সাহাবীদেরকে আল্লাহ ধমকাই দিয়েছিলেন। কি বইলা? ফালাউলা ইয সামি'তুমুহু কুলতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা সুবহানাক হাযা বুহতানুন আযীম। তোমরা এই কথাগুলো যখন শুনলা, সাহাবীদেরকে বলতেছে, যখন শুনলা কেন বললা না এই বিষয়ে আমাদের কথা বলা উচিত না? কেন বললা না আল্লাহ পবিত্র, আল্লাহর নবী পবিত্র, নবীর স্ত্রী পবিত্র? কেন বললা না এই বিষয়ে কোনো বানোয়াট, মিথ্যা, অপবাদ, স্পষ্ট অপবাদ? কেন বললা না? আল্লাহ কাদেরকে শাসাইতেছেন? কথা বলে সাহাবীদেরকে। কার পক্ষ নিয়ে? আম্মা জান আয়েশা পক্ষ নিয়ে। আমার মায়ের দাম বলতেছি, দাম। সেই মায়ের টেনশন কি ভাই? বলে আপনারা বলেন, সেই মায়ের টেনশন কি? সেই মায়ের তাকওয়া মানে আপনি কি মনে করছেন? আল্লাহর ভয়ে গুনাহ ছাড়া দাও। আর গুনাহ হবে কোত্থেকে? নেকি কইরা কি করছেন সেটা শুনে বলতেছিলাম। আমাদের তাকওয়া আর সাহাবীর তাকওয়ার মধ্যে তফাৎ কত? আম্মা জান আয়েশা একদিন রাতের নামাজে দাঁড়াইছেন। কোন নামাজ? রাতের নামাজ কোনটা? হ্যাঁ, মাগরিবও তো রাতের নামাজ, এশাও রাতের নামাজ, ফজরও রাতের নামাজ, কিন্তু সালাতুল লাইল বললে আমরা বুঝি রাতের নামাজ। আম্মা জান রাতের নামাজে দাঁড়াইছেন, লম্বা তেলাওয়াত করতেন। আমাদের মতো, আমাদের তো মাশাআল্লাহ সুন্দর একটা জুটি বানাইছি আমরা, লিলাফি আর কুল হু আল্লাহ। কি আমাদের বড় প্রিয় জুটি এটা, তাই না? লিলাফি কুল হু আল্লাহ, সুবহানাল্লাহ। সেজদা দেয় মানুষ, আমি বড় অবাক হই। আমরা তো হাফেজ, যেখানে আমাদের চেয়ে স্পিডে আরবি কেউ পড়তে পারবে না। হাফেজদের চেয়ে স্পিডে আরবি কেউ পড়তে পারবে না। আপনি বরং সর্বোচ্চ মানে সুন্দর করে পড়ার পরেও একজন হাফেজ স্পিডে পড়ে যে শুদ্ধতার সাথে পড়বে, আপনার ওই সুন্দর করে পড়লেও এর মতো হবে না। তো আমরা বড় স্পিডে পড়তে পারি, আমাদের এই ঠোঁটগুলো ইজি হয়ে গেছে হুজুরদের পিঠা খাইতে খাইতে, বরকতি পিঠা। তো সেজদা দেয় মানুষ, মাঝে মাঝে আমি পড়া 3 বার তো তাসবিহ পড়বে নাকি? এমন বহুত বান্দা পাইছি যে 3 বার তাসবিহ আমি পড়তে পারি না। তো ভাবি ও পড়ে কেমনে? তো 2টা ব্যাখ্যা বের করছে যে হয় সেজদায় যাওয়ার সময় একবার পড়ে, গিয়ে সেজদায় গিয়ে একবার পড়ে, ওঠার সময় একবার পড়ে, অথবা বাড়ির থেকে আস্তে আস্তে তসবিহ পড়তে পড়তে আসে, যাওয়ার সময় তসবিহ পড়তে পড়তে যায়। সেজদায় আর কিছু পড়া লাগে না। এছাড়া আর কোনো রাস্তা আমার সামনে খোলা নেই। এত তাড়াতাড়ি কেমনি পড়ে?
ওরে ভাই, সেজদা মানে তুমি আল্লাহর সবচেয়ে নিকটে পৌঁছে গেছো। ওয়াসজুদ ওয়াক্তারিব, হাদিসে আসছে ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আল্লাহর সবচেয়ে নিকটে বান্দা কখন পৌঁছে? যখন সেজদায় যায়। আল্লাহর এত কাছে যায়, এত দ্রুত আসার জন্য তোমাকে কে ডাকতেছে? কি করি এগুলা? নাউযুবিল্লাহ। আল্লাহ তো আম্মা জান নামাজে দাঁড়াইছেন, লম্বা তেলাওয়াত করতেছেন, খুব ভালো করে শুনি। হাজী সাহেব ভালো করে শুনি, আলেম আমিও আপনাদের সঙ্গে, আমি আপনাদের বাইরে না, জোয়ানরা ভালো করে শুনি। আম্মা জান তাহাজ্জুদে দাঁড়াইছেন, লম্বা তেলাওয়াত করতেছিলেন। আয়াত একটা আসছে তেলাওয়াত করতে করতে। কি সেটা? ওয়াবাদালাহুম মিনাল্লাহ মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন। এই আয়াত পড়তেছেন আর আম্মা জান কাঁদতেছেন দাঁড়ায়। আয়াত শেষ করতে পারেন, শুরু করেন, আবার কান্না শুরু করেন। কান্না থামে না, তেলাওয়াতও শেষ হয় না, নামাজও শেষ হয় না। বলে কান্না বন্ধ হয় না, নামাজও শেষ হয় না, কিন্তু রাত তো শেষ হয়ে যাচ্ছে। আম্মা জান দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। আর কি আছে আম্মা জান এইভাবে কেন কান্না করতেছেন? কোনো আযাবের কথা তো নাই, কোনো গজবের কথাও তো বুঝি না। আরে আমি তো হাফেজ, ভালোই হাফেজ, বহু তেলাওয়াত করেওয়ালা হাফেজ, আলহামদুলিল্লাহ। এই তেলাওয়াত করে এটা কোনো নিজের বুজুর্গি না, ডরে করে ভুলে গেলে তো চেষ্টা করো, ওই ডরে করছি। তো এত তেলাওয়াত করছি জীবনে, এই আয়াত কত শত হাজার বার আমার সামনে দিয়ে গেছে, কোনোদিন হৃদয়ে ধাক্কা লাগে নাই, কারণ ওই হৃদয় নাই তো আমার। আম্মা জান এই আয়াত পড়ে কেন কাঁদতেছেন? কি আছে এই আয়াতে? আল্লাহ তাআলা বলতেছেন ওয়াবাদালাহুম মিনাল্লাহ, হাসরের মাঠে কোন কোন বান্দা এমন পরিচয় প্রকাশ পাবে আল্লাহর পক্ষ থেকে যেটা দুনিয়াতে ছিল না। দুনিয়ায় যেই পরিচয় ছিল ওইটা না, অন্য পরিচয় প্রকাশ পায় গেছে। হ্যাঁ, যার কল্পনাও সে দুনিয়াতে করে নাই, এমন একটা পরিচয় আল্লাহর সামনে, মানুষের সামনে হাসরের মাঠে আমার প্রকাশ পাইতে পারে। দুনিয়ায় তো আমার পরিচয় আমি হাজি, আল্লাহ না করুন এমনও হইতে পারে হাসরে ইচ্ছা দেখবো আল্লাহ পাজিদের সাথে তারপরে রাখছে। হ্যাঁ, আরে দুনিয়ায় তো আমার পরিচয় আমি আলেম, এমনও তো হইতে পারে নাউযুবিল্লাহি মিন যালিক হাসরে দাঁড়ায় দেখবো যে আল্লাহ জালেমদের সাথে দাঁড় করায় রাখছে। কি মনে হয় সেজদা দুইটা দিয়া, তাসবিহ কিছু পড়া, নামাজ কিছু পড়া, দান সদকা কিছু পড়া বহুত কিছু হয়ে গেছে, বহুত কিছু হয়ে গেছে। বলে আম্মা জান কেন কাঁদতেছেন দোস্ত? আম্মা জান কাঁদতেছেন ওই চিন্তায়, আহারে দুনিয়ায় তো আমার পরিচয় আমি নবীজির স্ত্রী, দুনিয়ায় তো আমার পরিচয় আমি আবু বকরের কন্যা। হাসরেটা উঠে দেখি আমার পরিচয় পাল্টায় গেছে, আমি অপরাধীদের সাথে। তখন আমার আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় মানুষটার কথা শোনাচ্ছি আপনাদের। তো আমাদের কি করা দরকার? আরে গুনাহ তো দূরের কথা, গুনাহ না করে যাদের অবস্থা এরকম ছিল, তা আমরা যারা গুনাই লাগা থাকি আমাদের কি করা দরকার? আরে আমাদের তো সারাক্ষণ দুনিয়াতে চিৎকার চেঁচামেচি কইরা জমিনে গড়াগড়ি খাওয়া দরকার। হায় আমার কি হবে? হাসরে ওইটা যদি দেখি আমল নামায় যত আমল রাখছিলাম সব ভুয়া ভুয়া, সব বাতিল হয়ে গেছে। আল্লাহর আদালতে এগুলো জাল নোট হিসাবে আসছে। দুনিয়ায় জাল নোট যার কাছে পাওয়া যায় তাকে বিনিময়ে কিছু দেওয়া তার দূরের কথা, তাকে তো জেলখানায় ঢুকানোর কথা। হাসরেও যদি দাঁড়ায় দেখি আমার আমল সব জাল নোটের মতো, তো আমার হালত কি হবে? বলে গর্ব গর্ব করতেছি না, বহুত কিছু করে ফেলছি না? হ্যাঁ, এতটা নিশ্চিন্ত হয়ে গেছি সারাদিন। আরে আমি সহ, আমি তো 1 নম্বর জালিম, আমি 1 নম্বর জালিম, আমি সহ অধিকাংশ মানুষের চেহারার দিকে তাকাইলে মনে হয় না এই মানুষটার আখিরাতের কোনো চিন্তা আছে। অযথা গল্প, কিচ্ছা, কাহিনী, হাসি তামাশা চলছে আর চলছে। তাসবিহ পড়ে গেছে, সারাক্ষণ বসে বসে মোবাইল টিপতেছে। তিলাওয়াত ছুটে গেছে, সারাক্ষণ বসে বসে ফেসবুক চালাতেছে। তা আমি দাঁড়াই আল্লাহর আদালতে আমার হালতটা কি হবে বলেন? মাঝে মাঝে তো মনে হয় না জানি আল্লাহর ওই ভয়ঙ্কর ডাকের মুখে পড়া যায়। দুনিয়ায় মৌলবী কি করে করছো, ওয়াজ করছো না, আল্লাহ ডাক দিয়ে না বলে দেন অমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, তুই আমার কাছে অপরাধী, তুই আজকে আলাদা হয়ে। কার হিম্মত আছে ওই ডাকের সামনে দাঁড়ানোর? বলে কেমনে হাসি আসতেছে বলেন? হ্যাঁ, কি হালত বলেন?
এক বিশ্বকাপ উন্মাদনা চলতেছে, এই উন্মাদনায় নিজে যে মুসলমানের তো বোঝা যায় না। আমল তো পরের কথা, তা কত বহু পরের জিনিস, তা কত বহু পরের জিনিস। মুসলমান হিসাবে নিজেকে পরিচয় দেওয়ার মতো হালতে আমরা নাই। চুল থেকে পা পর্যন্ত এমন একটা কিছু নাই যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূরতের সাথে মিলে। আমিও শাফাআতের আশা করি, আমিও আল্লাহর মাফ পাওয়ার আশা করি। থাকেন, করতে থাকেন, করতে থাকেন। কিন্তু ভাই বিষয়টা তো সহজ না। গুনাহ ছাড়েন বাবা। চুল পাকছে, যা আয়নায় দেখেননি মাঝে মাঝে, চুল যে পাকছে, দাড়ি যে পাকছে দেখেন না, সাদা হয়ে গেছে, এখন গুনাহ ছাড়েন না, তো ছাড়বেন কবে? যুবক, তুমি এমনটা মনে করো না, এই ধোকায় করো না যে আমার তো চুল দাড়ি পাকে না, আমার মনের টাইম আছে এখনো। না রে বাপ, এটা ধোকা, ধোকা। কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁধে নিয়ে গুরুস্থানে যায়। আরে কে জানে এই মজলিসেও এমন কেউ থাকতে পারে, আমি সহ, যে বসে আছে এখানে, নিশ্চিন্তে বসে আছে এখানে, সে জানেও না, তার খবরও নাই, ইতিমধ্যেই তার কাপড়ের কাপড়টা চলে আসছে দোকানে, সে এখানে বসে বসে তামাশা করতেছে, বাড়ি পর্যন্ত যাইতে পারবে না, লোক চলে গেছে। একজন মুসলমানের জিন্দেগিটা হইতে পারে না দোস্ত, একজন ইমানদারের জিন্দেগিটা হইতে পারে না। মুত্তাকি তো দূরের কথা, হাফেজ তো দূরের কথা, আলেম তো দূরের কথা, হাজি তো দূরের কথা, পীর তো দূরের কথা, একজন সাধারণ মুসলমানের জিন্দেগিটা হইতে পারে না। মুসলমান তো সারাক্ষণ তার আখিরাত নিয়ে চিন্তা করবে, মুসলমান তো সারাক্ষণ উপলব্ধি করবে আমার রব আমার দিকে তাকায় আছে। এই চিন্তা আর এই উপলব্ধি যেন দিলের মধ্যে জাগে, এর জন্যই এই মজলিসগুলোর আয়োজন আমাদের বুজুর্গরা করেন। আমার ভাই মুফতি মুশতাকুর নবী হাফিজাহুল্লাহ সেই কোথায় কুমিল্লা থেকে সেই কোন কোন জায়গা দিয়ে ঘুরতে 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 আপনাদের এখানে আসেন, আপনাদের এই মজলিস কায়েম করেন, মাদ্রাসা কায়েম করছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভাইকে জাযায়ে খায়ের দেন। এবং আমাদের যে সমস্ত হিতাকাঙ্ক্ষীরা আহলে খায়ের, আমাদের ওই ভাইরাও আমাদেরকে খুব মহব্বত করেন। দেখলে বুকে জড়ায় যে নেন আর ছাড়তে চান না, বোঝা যায় যে কত মহব্বত করেন। এই মানুষগুলোও দিনের জন্য এই যে কোরবানি করছেন, আল্লাহ তাদের কোরবানিকে কবুল করেন। এই মাদ্রাসাকে আল্লাহ দারুল দেওবন্দের মতো কবুল করেন। এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা তাকওয়ার একটা মুত্তাকিদের মাদ্রাসা বানায় দেন। বলেন আমিন। ভাই, তাকওয়া অর্জন করলে নেকির দামও আল্লাহ বাড়ায় দেন। কোরআনের কথা সূরা তাগাবুনের সূরা তালাকে পড়ে তাকওয়া যে কেউ যদি অর্জন করে, আল্লাহ বলেছেন ওমাইয়াত্তাকিল্লাহ ইউযিম লাহু আজরা, যে মুত্তাকি হয়, গুনাহ ছাড়ে, আমি তার আমলের রেটও বাড়ায় দিই। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকার মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আল্লাহওয়ালাদের সোহবতে নিজেদেরকে বেশিরভাগ সময় আল্লাহ তাআলা যেন আল্লাহওয়ালাদের সাথে চলার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন।